আজ ৯ জুন মঙ্গলবার কালীঘাটের ৩২B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা ব্যানার্জির বাড়িতে দুপুর ১১:৩০ নাগাদ সিআইডি তল্লাশি করতে উপস্থিত হন এবং সিআইডি অফিসারেরা তাতে বাধাপ্রাপ্ত হন। প্রথমে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, ফলে তারা বাইরেই অপেক্ষা করতে থাকেন। জানা যায় বিধানসভায় বিধায়কদের সই জাল কাণ্ডকে কেন্দ্র করেই সমস্ত নথি হাতে নিয়ে প্রায় ১৮ থেকে ২০ জন সিআইডি অফিসার সর্বভারতীয় তৃণমূলের কার্যালয় এবং মমতা ব্যানার্জির বাড়িতে তল্লাশিতে আসেন। কিন্তু আজ মাননীয় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি দিল্লিতে থাকায় হাজির হতে পারেননি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি ভবানী ভবনে তলব করেন। তিনি উপস্থিত হতে না পারায় একটি চিঠি মারফত জানিয়ে দেন। সিআইডিদের তরফ থেকে জানানো হয় তিনবার তাকে ডেকে পাঠানো হয়েছিল, তিনি একবারও উপস্থিত হননি। এই তল্লাশি অভিযানে কিছুক্ষণ বাদে উপস্থিত হন পশ্চিম বেহালার বিধায়ক শুভাশিস চক্রবর্তী, কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ও কল্যাণ ব্যানার্জি। সিআইডি অফিসাররা ঘণ্টা খানেক অপেক্ষা করার পর ৮ থেকে ১০ জনের প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশ করান। তারা ভেতরে প্রবেশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও ভেতরের অফিস তল্লাশি করেন। বাইরে উপস্থিত ছিলেন প্রায় ১৫ থেকে ১৬ জন সিআইডি অফিসার, মহিলা ও পুরুষ মিলে। কেন্দ্র বাহিনী ও কালীঘাটের অফিসারেরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং এলাকা ঘিরে রাখেন। তবে অনেকের দাবি মালিক না থাকায় আমরা এই তল্লাশি মানব না। অন্যদিকে কল্যাণ মুখ ব্যানার্জি বলেন, মিডিয়ার সামনে ভেতরের সব বিজেপির লোক, তাই তারা ওখানে তদন্তে যুক্ত রয়েছেন। সিআইডি অফিসারেরা কয়েক ঘন্টা ধরে তল্লাশি করতে থাকেন। কুণাল ঘোষ বলেন, আমি কাজে বেরিয়েছিলাম এবং এখানেও আমার আশা ছিল, কিন্তু হঠাৎ করে জানতে পারি সুপ্রিমো মমতা ব্যানার্জির বাড়িতে সিআইডি এসেছে, তাই আমি তড়িঘড়ি এখানে চলে আসি। তবে সিআইডি অফিসাররা কল্যাণ ব্যানার্জি ছাড়া কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেননি। সিআইডি অফিসারদের ধারণা, মূল কার্যালয় ও মমতা ব্যানার্জির বাড়িতে তদন্তের স্বার্থে কিছু নথি পাওয়া যেতে পারে, তাই তাদের অভিযান ও তল্লাশি। এই হরিশ চ্যাটার্জি রোডের রাস্তায় অর্থাৎ মমতা ব্যানার্জির বাড়ির সামনে মানুষ চলাচল করতে পারত না, নিষেধাজ্ঞা জারি থাকতো। আজ সাধারণ মানুষ অনায়াসে বাড়ির সামনে দিয়ে চলাফেরা করতে পারছেন, সাধারণ মানুষ সন্তুষ্ট।